বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। শিরোপা জিতেই ক্যারিয়ারের ইতি টানলেন আর্দুজ্জামান। ফাইনালের সেরা বাংলাদেশি অধিনায়ক, আর টুর্নামেন্ট সেরা হয়েছেন নেপালের ভনশ্যাম। ফাইনালের আগে ভিন্ন আবহ। অভিজ্ঞ রেডার আর্দুজ্জামান মুন্সি জানান অবসরের সিদ্ধান্ত। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল আর্দুজ্জামানকে পরিয়ে দেন পাগড়ি। টুর্নামেন্টে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি কোনো প্রতিপক্ষ। গ্রুপ পর্বের পর সেমিতেও ছিল একচেটিয়া আধিপত্য। শিরোপার লড়াইয়েও ধারাবাহিকতা রইল। নেপালকে শুরু থেকে কোণঠাসা করে রাখে লাল সবুজ। ম্যাচের ৮ মিনিটে নেপালকে অল আউট করে প্রথম লোনা অর্জন করে বাংলাদেশ। ২৪-১০ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। বিরতির পর বাংলাদেশকে একবার অল আউট করে ম্যাচে ফেরার আভাস দেয় নেপাল। দ্বিতীয়ার্ধে ব্যবধান ২১-২০ পয়েন্টের। লড়াই প্রায় সমানে সমান। প্রথমার্ধের দাপটে বাজিমাত বাংলাদেশের। ম্যাচ জিতেছে ৪৫-৩১ পয়েন্টে। ১২ দলের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উৎসব করল আর্দুজ্জামানের দল। সারা রাত একটু ঘুমাইতে পারি নাই যে আমি আর আসলে লাল সবুজের জার্সিতে আমাকে আর মাঠে দেখা যাবে না। আমার খুব কষ্ট হয়। আমাদেরকে সেভাবে সুযোগ করে দিলে আমরা সাব গেমস, এশিয়ান গেমস না, বাংলাদেশ কাবাডি যদি ক্রিকেটের মতো এরকম টুর্নামেন্ট খেলার সুযোগ পায়, প্লাস আমাদের যদি বেতনভুক্ত করা হয়, অর্থাৎ আমাদের পৃষ্ঠপোষকতার যদি অভাব না থাকে, আমরা অলিম্পিক থেকে পদক আনতে সক্ষম ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কাপ কাবাডিতে যেসব দল অংশ নেয় তারা বেশিরভাগ পাঠায় না মূল দল। বাংলাদেশও তাই খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় না এই টুর্নামেন্টে। তাহলে এই শিরোপা জয় কতটা এগিয়ে নিচ্ছে? বিভিন্ন গেমস কিংবা আন্তর্জাতিক আসরে যে সাফল্য নেই। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।